কেডাই উঠে খালি চাই আর লাল গেঞ্জি ওই ভয়ালা ওই কালো গেঞ্জি ওই তাদের টান দিন না তাই না প্রত্যেকটা দিন রাতের বেলায় মেয়ে ফিরতো ফিরতে উমরে নিজে জিগে আজ কি করছো ঠিক মতো ফার্স্ট নামাজ পড়ছ তো আবার নিজে কয় হ পড়ছি সুবহানাল্লাহ কইতেন না আজ কেউ রূপে জুলুম করছ না কেউ রূপে জুলুম করছি আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছ কয় হ আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছি এমনি একটা ফিডা দেয় একটা প্রশ্ন করে নিজে আবার জবাব দেয় সুবহানাল্লাহ কইতেন না আজ যা কেউ এর কোনো ক্ষতি করছ তুই কই চিন্তা কইরা লই চিন্তা কইরা কয় জানা মতো কেউ এর কোনো ক্ষতি করছি না এইরকম সোনার মানুষটা এইরকম সোনার মানুষ উমর একদিন গেছে হুযায়ফার বাড়িতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেছে হুযায়ফা কত সুন্দর নাম হুযায়ফার বাগিয়া কয় হুযায়ফা তোমার কাছে তো নবী সব গোপন কথা কইয়া গেছে কয় হ আমারে কইয়া গেছে কেউ এর কাছে কইও না আমারে কইয়া গেছে গোপন কথাটি কইয়া যায় ও হুযায়ফা কেউ এর কইস না এই জন্য হুযায়ফারে কইতো গোপন ভান্ডার নবীজি সব গোপন কথা হুযায়ফারে কইয়া গেছে এখন উমরে গেছে একদিন ইয়াকো আমি তো আমিরুল মুমিনিন আমি তো ইসলামের দ্বিতীয় খলিফা আমার হুকুম পালন করা তোমার দায়িত্ব হুযায়ফা কয় নবীর উপরে দিয়া না নবীজি যেটা কইছে এইটা করতাম ফারাম এটার বাইরে হইলে আপনি যত কায়দা কইরা কোন আমি নাই আপনি যত কৌশল করে কথা বার করতেন স্যার পারতেন না কথাটা কি থাকে হুযায়ফা নবীজি ইন্তেকালের আগে তোর কাছে মুনাফিকের একটা লিস্টি দিয়া গেছে কেড়ায় মক্কা মদিনায় মুনাফিক কে তোর কাছে একটা তালিকা আছে কহ আছে হুযায়ফা রে তুই নাম কইস না কে তালিকায় আছে শুধু তুই একটা কথা ক ভাই তুই একটা কথা ক তালিকাটার ভিতরে আমি উমরের নামটা আসেনি আমার বড় ডর করে আমার ভয় লাগে আমার নামটা নিয়ে আমার তালিকাত ফইরা যায় তুই ভাই কুতুর দয়া করে গো তুই কুতুর ছায়া গো আমার নামটা তালিকার ভিতরে আসেনি রে ভাই আমি যদি কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে উঠে যাই কল যায় মানবে না উমরের মতো মানুষ উনি চিন্তা করে আমার নামটা নিয়ে মুনাফিকের খাতাত লেখা হইয়া যায় আর আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি কি রঙের গোড়া দৌড়ায় নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই এবিলিরে বিয়ার সময় বোরখা দিছে বোরখাটা কয়দিন আগে বেচ চালাইছে কাম লাগে না কি মতো বিয়ার সময় এবিলিরে বোরখা দিছে বোরখাটার এবিলি বেচ চালাইছে হরিয়ে জিগা বোরখাটা কইল কামা গাও দিনা রাই কালাপ কি বেচ চালাইছে গাও দেনা রাই কালাপ কি বেচ চালাইছে ও কারণ খালের আম্মারা আম্মা আপনি কি মনে করছেন আপনার জামাইয়ে যেই জান্নাত দেবে আপনি হেঁটে যাবেন গা বাদশাহ হারুনুর রশিদ কষ্ট হইতে আছে কেডাই উঠে খালি চাই আর লাল গেঞ্জি ওই ভয়ালা ওই কালো গেঞ্জি ওই তাদের টান দিন না তাই না ভিতরে বাও মাশাআল্লাহ ভদ্র ছেলে বসো আপনারা ফিসে যারা দাঁড়াই রয়েছেন বইলে দেখেন না বইলে দেখা যায় না আমারে দেখা গেলে বন আর যদি মনে করেন যে দেখা যায় না তৈলে খেরুই থাক আচ্ছা হ্যাঁ খেরুই থাক দেহানের লাগে অনেকে খেরুই থাকে সেদিন যে কারবার হয়েছে কথা কেমন অবশ্য কইলে তা আমরা দেবিদ্যার বিড়াল্লা না রাস্তার কাম চলি এটা কইতেন পারবেন না আপনারা এই জায়গাটার মধ্যে প্রত্যেক দিন একটা জাম লাগে আমার ড্রাইভারে আমার গাড়ি ধুয়াইছে এই জামের রাস্তা
দাঁড়াইতে পারে এখন ফিফরার মতো গাড়ি একগয় কোনোটি থাকমা থাকে। আমার গাড়িরও থাইমা রয়েছে এক সাইডে, আরেক সাইডে 2-3টা সিএনজি থাইমা রয়েছে। ওখানে কাছাকাছি না আমরা, খালি মাইদিকে বেড়াড়ায় না সেগুলো দিয়ে আপনি আগুল দিয়ে আমি মাইদে বেড়ালাম। তো এইরকম হেতারা সিএনজি আমি আমার গাড়ির গ্লাস উড়াই রাখছি। এখন বেড়ায় বেরিয়ে যারা সিএনজি বইয়া রয়েছে তারা করছে কি, আমারও যখন দেখে লাইছে দেখে সেটা তাড়াতাড়ি ফোকাতে মোবাইল বার করছে। মোবাইল বার করে একবার মোবাইলের ফেলছায়, একবার আমার ফেলছায়। আমি তো বুঝালাইছি মিলা, আমি কই মিলান লাগতো না ভিতরে সেটা হেডে হেডে মিলে লাভ হইতো না হেডে। যারা সাউন্ডের লিগে খেলুই দিচ্ছেন আরো খেলুই থাকতেন পারবেন, কিন্তু হুদুদি খেলুই থাকতেন না। এই বলো কষ্ট হইতেছে আপনারা? আমি পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, অহন নিয়ত বাঙ্গালাইছি দেরি হইল না, বেশি দেরি হইল। মেম্বারের জায়গা বালিশটা লইয়া গোড়ান দিয়ে হতাহতি বন্ধ। ফোন দিয়া কইয়া দেন ঘর যা যা আইতাম না, কইতা লইয়া দরজা বন্ধ। আমরা তারা তো কইব কিন্তু ফোন করিয়া এবারে যে প্রত্যেক দিন রাইতে 12টা 1টার সময় যায় ভাই, তো বেডি একদিন দমক দিয়া লাইছে। আপনি কি প্রত্যেক দিন 12টা 1টার সময় আপনার লিখে দরজা খুলবো, আমি উঠালাই, আমি ঘুমের তো কইতে চিন্তা করো না, তোমার কি দরজা খুলতে কষ্ট হয়? কয় হয়। কালকে মিস্তুরি আনতে আসে, মিস্তুরি না উফরিটা ব্যাং লাগাই লইছে, তা হাত দিয়া খুললা এখন আর খিড়কি লাগে না। এই বিডির ঘুমোরে কাছে আইয়ে যায়। আপনি কি ব্যাং লাগাই লইছে? মার হাবা না রে, জোরে কয় না, মার কষ্ট হইতে আছে। ওয়াজ চলবো না, ঠান্ডা যাবো। কথা আসেনি উমরের কথা মনে আসেনি? মুসলমান উমরের মতো মানুষের টেনশন করে, খাতার ভিতরে কি নামটা উঠতে গেল নাকি? নবী যে মুনাফিকের তালিকা দিয়া গেছে, এই তালিকার জানি আমার নামটা আসেনি, এই চিন্তায় উমরের ঘুম নাই। হুযায়ফার লগে গিয়া খাতির করে, আমরার কোনো টেনশন নাই, জান্নাত জানি যাইতাম ফরমনি। আজ কথা যখন আছে কথা কইয়ে এলাই, আমরা আল্লাহওয়ালা হইতে চাই নাকি চাই না? জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহওয়ালা হইতে চান? সবাই চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইলই না আত্মীয় বইয়া থাকে ওইতেন না, সেটা তো আমি জানি। আল্লাহ হইতেন চান? আমিন খান, জোরে খান, আরো জোরে। ভালো, আমি খুশি হইলাম যে আপনারা আল্লাহ হইতেন চান। এখন আল্লাহ হইতেন চাইলে আল্লাহওয়ালা মানুষ কেমনে হইছে তার জীবনী ফলন লাগবে, হুনন লাগবে। আপনি যদি কর যে আমি নাগাইশের ফিরসা বুজুরের মাফলারটার মতো একটা মাফলার কিনতাম চাই, আপনি কোনো গিয়া কইলে দোকানদারি দিত না। আপনি কইবেন হুজুর আপনার মাফলারটা দিয়েন, কালকা বাসার দিয়া। আমি কই কে রে? কাছে কাম আছে। তা আপনি মাফলার তুলে চান্দিনা গেছেন, গিয়া কইছেন ভাই এটার মতো একটা মাফলার হইব নি? তো এটা দেখাইছেন পরে আপনার হেবারায় কইতে পারছে এটার মতো আছে না নাই, ঠিক নিও? তাহলে সব কিছুর মতো লাগে, সব কিছুর কি লাগে? কথা কেন, সব কিছুর কি লাগে? চশমার মতো চশমা লাগে, দাওয়ের মতো দাও লাগে যদি বানাইতে চাও, মাফলারের মতো মাফলার লাগে যদি কিনতে চাও। তাইলে আল্লাহওয়ালা হইতে চাইলে আল্লাহওয়ালা হওয়া মানুষগুলারে চেনা লাগবে। তারা যেই কাম কইরা আল্লাহওয়ালা হইছে, আমরাও সেই কাজ করতে হবে, ঠিক কিনা? সহজ হিসাব না? উমর, এই উমরে আল্লাহওয়ালা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা এবারে কিতা করে আল্লাহওয়ালা হইছে এটা আমরা জানলে লাভ আছে না? লাভ আছে না? এটা জানবেন নি আপনারা? আমরা উমরে কিতা করে আল্লাহওয়ালা হইলো একটা ছোট্ট ঘটনার যে আমরা গুনাম। উমরে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবু বকর, আল্লাহ নবী যখন ইন্তেকাল করছে তখন আবু বকরে খলিফা হইছে। আবু বকর যখন ইন্তেকাল হইছে সকলে মিল্লা উমর রে খলিফা বানাইছে।
উমরে যখন খলিফা হইছে গোড়া পৃথিবীতে একটা লারা ফুরা গেছে গা, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইরান সাম্রাজ্য, তখন বড় বড় যে দেশের রাজা বাদশাহ আছে তারার কাছেও খবর গেছে একটা বেড়ায় উমর এবারে ইসলামের মুসলমানের প্রেসিডেন্ট হইছে। বেড়া সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কোনো আর কারণ খাল রয়েছে না, কারণ খালতে কথাটা গেছে গা রাস্তার কান্দাত, রাস্তার কান্দাতে বাসও কইরা কথাটা গেছে গা ডাহা, ডাহাতে বিমানও কইরা গেছে গা আমেরিকা। কথাটা পুরা পৃথিবীতে ছড়াই গেছে গা। উমর একটা বেড়ায় এবারে রাষ্ট্ররাজে থামা থামা করে লাইছে, কানে বাসে লাড়ুইনা লোক নাই, এবারে যেই ফেল আজ্ঞা ফিরুইনা নাই। উমর এক সেনাপতিরে ফাড়াইছে, তুমি খালি আজ্ঞাইবা, আমি যতদিন না না কই এতদিন ফিট চাইবা না, খালি আজ্ঞাইতে থাকবা। সেনাপতি উমরের হুকুম পাইয়া আগাইতে 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 একেবারে সমুদ্রের কিনারও গেছে গা রাষ্ট্র জয় করতে করতে। সুবহানাল্লাহ। রাষ্ট্র জয় করতে করতে যখন সমুদ্রের ফারও গেছে গিয়া দেহের সামনে কি হন মাটি না ফানি? কথা কয় না তো, সকলে কয় না তো, মাটি না ফানি। এখন সামনে কি মানুষ আছে না মাছ আছে? সমুদ্রের পানি আছে, মাছ আছে, ঝিনুক আছে, শামুক আছে। এখন উমরের যে সেনাপতি উমরে হুকুম করছে কি আফগান না ফিচ্ছা। এখন যে উমরে কইল যে আফগাইতাম আর আমি যে সামনে গিয়ে দেখি সমুদ্র ফুরে গেছে, অহন কিতা করো, অহন কিতা করো? উমর যেরকম সেনাপতিও তো সেরকম উমরে সেনাপতি ফানিটার কান্দাত গিয়া নামছে, নামবা সেটা ফানিটা পুশ করে আত লইছে, লইয়া সেটা আবার উঠতে সমুদ্রের কেনারে যারা রুকছিল তারা জিগায় এ ফানিটার হেগুল কিতা, কয় ফানির হেগুল আর কিতা, আমরা কেন কয় এটা তো সমুদ্র। এরপরে কই গিয়া শেষ হয়েছে এটার কোনো শেষ নাই, এটা তো সমুদ্র। সেনাপতি চিৎকার করে কয় ও সমুদ্রের কিনারের বাসিন্দা, তোমরা যদি বলতাম পানির ওই পারে আর একটা গ্রাম আছে, খোদার কসম আমি উমরের সেনাপতি আমার ঘোড়ারে সাতরাইয়া ওই গ্রামে গিয়া ইসলামের দাওয়াত পৌঁছে দিতাম। আমি বুঝতে পারি না ওখানে কি আছে, এই জন্য নামতে পারলাম না, নামতে পারলা টের পাইতা আমি ওই পারেও চলে যেতাম। এই কথা পুরা পৃথিবীতে ছড়াই গেছে। হযরত উমরকে দেখার জন্য ইহুদি খ্রিস্টানরা পাগল হয়ে গেছে। এক খ্রিস্টান আসছে মদিনায়। কই আসছে? ও কথা কইয়া কই আইছে? মদিনায় আইয়া সেরা মনে করেন সফিউল্লাহ হুজুরের লোকে দেখা হয়েছে। সফিউল্লাহ হুজুরে জিগায় ভাই, কয় কি কাবিতে বিদেশি, কয় হদে কে সিগনালাইছি আমরা দেশের অন্য রকম, আপনি আরেক রকম কামাইয়া হমান কামাইয়া সুতরাং আপনি যে আমরান নাই আমি বুঝ জ্বালাইছি। কয় তো কে রে আসলেন কে রে? কবে আপনার প্রেসিডেন্ট। কয় কি? কয় প্রেসিডেন্ট। কয় না আমরা এগুলোই চালাই। সুবহানাল্লাহ কইতেন না? কয় প্রেসিডেন্ট নাই, কয় না। কত লিখি প্রধানমন্ত্রী, কাওয়াইটাও নাই। কহ বুঝছি রাজা। কাওয়াইটা কিতা কইতেছেন আপনি? আমরা মদিনা প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই। তো হ্যাঁ বলে তো কয় কিতা রে, কিতা হুন্নাইলাম আইয়া দেখতাছি কিতা, কেউ বিলে নাই তো দেশ চালায় খাড়া। তো এই কাফের খ্রিস্টানি জিগাইছে ভাই প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কারা? কহ তো এইটা না খুললে খুলে দেশ চালায় কারা কইলে তো ফইলে কইলে লইতাম পারি। কত দেশটা চালায় কারা? মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমাদের যিনি দেশ চালায় তিনি প্রধানমন্ত্রীও না, তিনি প্রেসিডেন্টও না, তিনি রাজাও না, তিনি হইলেন মুসলমানদের খাদেম, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খাদেম, তার নাম হইল হযরত ওমর। হযরত ওমর ক এবারে খাদেম, ক হ খাদেম। আমরা মেম্বার সাহেব এবারে কি খাদেম সাহেব, এবারে কি বলেন বুড়ে ফাঁস করে মেম্বার হয়েছি আমি, আমরা খাদেম। খাদেম টাদেম নাই, মেম্বার। খাদেম করলে এবারে ওরা আগুয়ে যাবো। আর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট,
হ্যাঁ আমি হইলাম সবার খা দেন সুবহানাল্লাহ কইতেন না। আমি তোমরা ভালো মন্দ দেহই না, জোতা আগুয়াই দেহই না, তোমরা বিপদে আমি আছি, আমি তোমাদের খা দেয়। আমি প্রেসিডেন্টও না, রাষ্ট্রপতিও না, আমি প্রধানমন্ত্রীও না, আমার সামনে পিছে গাড়ি নাই, হুইসেল নাই, আমার জন্য গেট নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিদেশি মেহমান কয় তাহলে তোমরা উমরে খাদেম কহ, কয় তো থাহে কই? রাজপ্রাসাদ যে, বঙ্গভবন, গণভবন, এডি কই? কই বুঝলাম না, কিতা কইলেন? কারে রাজপ্রাসাদ? কই কিতে যা? কারে বুঝা না রে দেহতা। কয় কিতা বুঝলাম? আরে তোমরা যে প্রেসিডেন্ট খলি খাদেম যে কইলে উমর, এবারে যে থাহে, এটা বিরাট বড় একটা বাড়ি আছে না, বাউন্ডারি করিন না, সাইডে গুজা সিসি ক্যামেরা লাগাইন না, এরপরে পুলিশে পাহারা দেয়, 3 স্তরের নিরাপত্তা, কেউ হেফে চাইলে তাদের ধরালায়, এরকম আছে না? কোনো এরকম থাকবো কিন্তু কত তো তোমরা উমরে থাহে কই? তো মদিনার মুসলমান দেখাই দিছে আঙ্গুল দিয়া, উই বুঝছে ঘরটা, এটাই তো আমরা উমরের ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। বিদেশি মেহমান কয় এই নেই বুঝি উমরের ঘর? কয় হ, এইটাই উমরের ঘর। এবার বিদেশি মেহমান কয় স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। ওই যে আগে ফিসে গাড়ি হুইসেল দিয়া আগাই নেয়, আমরার এমপি আইব, আমরার মন্ত্রী আইব, পুলিশ আগাইয়া মাথাইয়া গিয়া খেলি নিছে গাড়ি লইয়া। এমপি সাহেবের গাড়ি আইছে, পুলিশে চোতামত হালাইয়া দৌড় দিয়ে উঠতে লাইছে, গাড়ি আইয়া পড়ছে রে, সব দৌড় দুটা প্যাপু করে আগাইতে আছে গাড়ি, বেরিয়েতে পারে ফাল দিয়ে গিয়ে পানি ছুটে গেছে না, সুইটটাই কুলের ভিতরে ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছে, নেতা আইতে আছে ঠিক কিনা? সকাল 9টায় নেতা আইব, এই কথা কইয়া স্কুলের মাইয়াফান ফলাফান, মাদ্রাসার মাইয়াফান ফলাফান, কলেজের ফলাফান মাইয়াফান, সব লাইন দিয়ে খেলুই রইছে। নেতা আইব 9টাতে লাইনও খেলুইছে, রই দূরছে, শৈল ফুইরা থামা হইছে, ফ্যাডের খিদায় কজন বেহুশ হইয়া ফুইরা গেছে গা। দিনের 12টা বাজে নেতা আইয়া না, ফলাফাইনেরও ছুটি নাই, সারে বেত লইয়া আর কয় যে যাইবি তার সামরা তুইলা লাভ, নেতাইতে আছে। 12টা পর্যন্ত খেরা করাই রাখছে। আব্বা মনে রাইখো কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় উসল করা হবে, ঠিক কিনা? তোমার কোনো অধিকার নাই। তুমি স্কুলের মাইয়াফান, কলেজের মাইয়াফান, স্কুলের ফলাফান মাইয়াফান, সব লাইন ধরে ফেরুইছে। নেতাই তো ফলাফেন্টের রাস্তা থইদের মিতে খেলা করাই রাহুলের কি ঠেহাটা লাগবে, খুশি করাইব খুশি। আরেক বড় তো যেই কাম করছে খুশি হইয়াছে না, সব ফলাফেনে লাইন ধরে ফেরুইছে, হাতে সকলের মাথার উপরে দিয়ে আটটা গেছে। এমনি সিহন জিংলা দিয়ে উদাম করে না খিচ্চা লাগান দিত, অসভ্য। রং দেখছে হনো ডিব্বা দেখছে না, গাং দেখছে হনো বাঘ দেখছে না রে। ফলাফেনের মাথার উপরে দিয়ে আটটা গেছে, তার এমনি পাওয়া যায় না, জাগা মতো ভাবা গেলে কেরন খালের তারা পানি লাগলো তারে থুততে গোসল করা। বড়বড়া গিরির একটা শিং মাছ, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, সাফা দিয়া বনাওয়ার বিন্নি হুজুর দাওয়াত দিয়া সভাপতি থেকে মনে মনে কর হুজুর আর বিচারে পাইছি তো দুইয়া লাইতেছে। সার্ফ এক্সেল তখনও লাগাইছি না, পরে পরে ব্লিচিং পাউডার লাগানো হইব, পরে কিলা তালা হচ্ছে সাফ করে লাভা হইব।
অহন্দ মাত্র পানি তেন চুবাইতে আছি কতক্ষণ পরে ব্লিচিং পাউডার দিয়ে সার্ফ এক্সেল দিয়ে জল খাসারণ শুরু করা তখন না দেখবেন মরমুড়ি মরমুড়ি সাতনামারটা ভাঙ্গা আওয়াজ শোনা যাইতে আছে ঠিক কিনা খাও ডরে উঠটালাইতে আছে ডরে মনে করছে যেমন কয় খাসারবো আমার এনে দিয়ে শুরু করে আজ বুতল বইরা দেরি বজ্জা সাংঘাতিক দেরি সাফা দিয়া বজ্জা মার হাবা কয় না জোরে কয় না মার হাবা রঙের গড়া দৌড়া উমরেও প্রেসিডেন্ট তুমিও প্রেসিডেন্ট উমরেও রাষ্ট্র চালায় আমরাও রাষ্ট্র চালাই আজ্ঞাও না চারটা খাইবা কতক্ষণ পরে না হাই রে তোমার কথা মনে আছে নি হাই রে তোমার তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড আগে পিছে যারা বাসু হুইসেল দেয় ডর দেখায় নিরাপত্তা বিধান করে তারা কো মদিনার মুসলমান কয় বুঝলাম না করে ওই যে উমরের বডিগার্ড কয় কিতা কইলেন বুঝলাম না কারে উমরে ফাহারা দেয় মদিনার মুসলমান গেছে গেছে ইচ্ছা বেড়ায় চিনছেন না যেমনি মুহে দিয়ে কথা কয় উমরে আবার ফাহারা দিব কারা উমরে পাহারা দিতে পারে এই কলজাওয়ালা বেড়ায় কি দুনিয়াইতাছে নি আমরা যখন ঘুমাই যাই উমরে না আটটা পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না এই মেম্বার সাহেব মাঝে মাঝে প্রস্তুত লইয়া আনবেন আপনার ওয়ার্ডের ভিতরে রাইতের 2টার সময় উঠটা শহীদার লইয়া আড়া দিবেন কোনো ভাই চুরি হয়নি কেউ মাথা দিয়া রাখছেনি ঘরের ভিতরে কেউ কান থাকতে কিছু বলেনি যদি পাহারা দিবেন কলকাতা থেকে সাবধান মেম্বারে মনে মনে আমি মাহফিল রাত নাই দেওয়ালা আছে না সমস্যা নেই করবেন আমানতদারি মনে করে করবে আল্লাহ দেখবেন ডাইলা দিবে দুনিয়ায় তো পাইবে আখিরাতে ঠিক কিনা কাও মানুষ কইজা দিয়ে মহব্বত করবো অহন্ত ফিসা বুঝুনে দেশি মুরগির ডিম ফাড়ায় আপনার লাগবেও ফাড়াই কারণ আপনি গিয়ে মুরগি শরীর ধরে লাইছেন আরেকটারে তো হেবিডি ডিম দিত না আপনারে হেবিডি কইব মেম্বারের লেগে ডিমটা পাইছি আরে মুরগাটা পাইছি পয়লা ডিমটা মেম্বারের ঠিক কিনা কাও এটি এমনি আইব আপনি খালি আইয়ে না করে আউনে লাইন না করলে আইব কেন বান্ধিয়া রাখলে পানি আইব বান সাইডে রুল করে দিতে হইব গৈরান দিয়ে আমরা চেরত করে পানি আইব বার হাবা কয় না যেটা কয় না বার হাবা হাইলো তোমার সিকিউরিটি গার্ড স্পেশাল ফোর্স ওরা কই মদিনার মুসলমান গেছে ইত্যা বেড়ায় চিনছরা যা মুখে দিয়ে তা কইও ওমরলে পাহারা দেও না কইল যাওয়ালা বেড়ায় অহনো মদিনায় জন্ম হয় নাই ঠিক কিনা কথা আরেকটা মনে পড়ছে এটাও কইলে তা আরে উমর যে কি ডাট বেড়া আছে আহ সুবহানাল্লাহ উমর মারাত্মক সাংঘাতিক মদিনার বেড়িতে যখন দেখে যে সুইটটা সেটটা কান্দে খায় না তখন আমরা দেশে কি তা কয় গাই বাগাইয়ে বিলাইয়ে ইন্দুরে ঠিক ঠিকই কত দাম কয় না কইয়া সেটা তার ডর দেখাইয়া খাওয়ায় আর মদিনার বেরিয়েতে যখন দেখতো যে সুইটটা সেটা দুষ্টামি করে কই উমরাইয়ে কত তাড়াতাড়ি খাইয়া লাই এইরকম ডর উমর ডরাইছে সুইটটায় বেড়াইয়া মার হাবা কয় না বিদেশে মেহমান এবার ডাক যা কয় বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই ওমরের সিকিউরিটি গার্ড নাই তোমরা উমরে হন গেছে কো কয় কতক্ষণ আগে দেখছি ওই পাহাড়ের দিকে গেছে কই গেছে পাহাড়ের দিকে সুবহানাল্লাহ কইতেন না কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠতে দিছে
দৌড়তে 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 পাহাড়ের কিনারে গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচে বালুর উপরে কোনো পাটি নাই, ছাটি নাই, কোনো বিছানা নাই, বালিশ নাই। খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হইলাম রে ভাই, কি হইলাম? কেমনে এই মুখ দেখাবো? এই মানুষগুলার সামনে লজ্জায় দাঁড়াইতে পারবো না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। নবী যার ব্যাপারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমরে নবী হইতা। এই ওমর নাগডাইকা ঘুমায় বালুর উপরে হইতা হইতা, একটা বালিশ নাই, বিছানা নাই, একটা মানুষ পর্যন্ত পাহারাদার নাই। বিদেশি মেহমান আস্তে আস্তে কাছে গিয়া দেখে ওমরের মাথার কাছে একটা বাঘ। কি কি? একটা বাঘ ওমরের মাথার কাছে বইসা ওমরে ঘুমায়, আর বাঘটায় ল্যাজটা দিয়া ওমরের মুখের উপর থেকে মশা মাছি তারা। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে যায়। বাঘ বাঘ কি ল্যাঞ্জা দিয়া মশা মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান দূরের বাঘটা দেখছে, নাইয়াটা কি জাগাতেছে না সিফা দিয়া লইছে। বিদেশি মেহমান মনে মনে কইটা বুঝে আর ফালা বাঘ আমারে ভাইলে দৌড়াতে দিব, এটা তো জানা কথা, এতে কোনো সন্দেহ নাই। বিদেশি মেহমান এক কদম আগায়, এক কদম ফিচ্ছা, আবার ফিসি দিয়া চাইতে আছে রাস্তাটা ক্লিয়ার নেই, দৌড় তো দৌড় লাগবোই। দৌড় দিয়া যদি গাছের লগে বাড়ি খায়, এলাকা রাস্তাটা ক্লিয়ার রেখে আগাইতে আছে। বাগদায় বুঝ জ্বালাইছে। বিদেশি মেহমান বুধয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়, এবার বাগদায় লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, উঠটা বইছে, যারা দিয়া বালুরি হালাইয়া, ও ভাই আপনি বিদেশি দেখা যায়, মদিনার মানুষ আমি চিনি, আপনি যদি বিদেশি বিদেশি দেখা যাইছেন পেতে, আসলে আমি বিদেশি, আপনি কারা কারা আমি কারা, এটা পরে আপনি কারা কা ইসলাম বিদেশতে ওই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রে একটু দেখতাম ইসলাম, আপনি কইতেন পারবেন নি উমরে কো সুবহানাল্লাহ কইতেন না? জোরে কয় না রে সুবহানাল্লাহ। কারে জিগা কথা না, কারে জিগা? উমর রে জিগা, উমরে কো। মুচকি হাসি দিয়া কয় এতক্ষণ যা কইছেন সবজি বাদ দেন, শুধু জিগান উমর কো। কয় দে দো উমরে কো। এবার উমর মুচকি হাসি দিয়া কয় আপনি যারে তালাশ করতে আছেন আমি সেই উমর। বিদেশি বেড়ায় কয় কোন দেশ আইলাম, এটা সনের ঘর দেখাই দিছে, এটা বিলে হ্যাঁ বেড়ার ঘর। এবার বালুতে বাড়িতে উঠতে সেটা কয় বেড়াই বিলে উমর আরো কেড়াই কিতা কয় কি নাকি বাইকা যাই গীতা। এর ভিতরে দিয়া আপনি উমর, হ আমি উমর। বিদেশি মেহমান ওই তো পারে রে, না হইলে মাথার কাছে বাঘ বইয়া রয়েছে কিন্তু সুবহানাল্লাহ কয় না। যেহেতু মাথার কাছে বাঘ, এইটা উমর হইলেও হইতে পারে। এবার বিদেশি মেহমান ডাক দিয়া কয় আমি তো আপনার কাছে আইসলাম। কয় কে রে আইসলা? কয় কে রে আইসলাম এটা পরে কয়াম, আগে কোন যা দেখলাম এটা কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইয়া ল্যাঞ্জা দিয়া বসার মাছি তারাইতাছে, এটা কি দেখলাম? আমার চোখের পানি ছেড়ে দিছে। কয়টা স্বাভাবিক? কয়টা স্বাভাবিক?
বিদেশি মেহমান কয় এইটাও স্বাভাবিক, কয় হইডে আসল স্বাভাবিক। কয় বুঝলাম না, বাঘ মানুষের মাথার কাছে বৈশা থাকে, এটা আবার স্বাভাবিক হয় কেমনে? কয় হনো বুঝছো না কেমনে স্বাভাবিক? কয় মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় সমস্ত মাখলুকাত তখন বান্দার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি আমার আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? বিদেশি মেহমান কয় কথাটা ভাঙ্গা কোন বুঝছি না। আমি আল্লাহর কাছে আমার জীবন যৌবন সব সত্যা দিছি, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন আমার গোলামি করে। কয়টা বুঝলাম না। কয় তুমি কি মনে করছো বাঘটা আমার ফালা বাঘ? আমি বাঘের কথা কইতামও পারতাম না, আমি হুইত্যা রইছি, গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি শুইয়া রইছি, একটু ঘুমায়াম, আয়া পড়ছি পাহাড়ের কান্দাত। আয়া সেটা যখন শুইছি দেখি মুখের উপরে মশা মাছি দৌড়াদৌড়ি করে। চিন্তা করলাম কেমনে ঘুমাইতাম, মশা মাছির লেগা ঘুমাইতাম পারি না। বাঘটা আটটা যাইতে লইছিল, আমি কোনো বাঘেরে ডাক দিছি না, বাঘে দেখছে আমি ওমর ঘুমাইতে পারি না। এবার বাঘটাই নিজের থেকে আইয়া আমার কাছে বইয়া আমার জন্য ডাক দেয়া কয় ওমর, ওমর তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বৈশা গেলাম। আমরা তো সেই মুসলমান ছিলাম।